হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা রঙের টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। তোমরা বুঝতেই পারছো এটা কি। এটা হচ্ছে একটা ধূপদানি আমি বানিয়েছি, যেটা হচ্ছে মোল্ডেড ক্লে দিয়ে। আর এটা রং করতে আমি এখানে নিয়েছি 4 নম্বর তুলি। যে রঙগুলো আমি এখানে ইউজ করতে চলেছি সেগুলো হচ্ছে পিঙ্ক, সবুজ আর সাদা। আশা করি তোমরা বুঝতে পারলে। এখন আমি সাদা রঙটাকে করে নিচ্ছি। সাদা রঙটা প্রথমে আমি করে নেব পদ্ম ফুল আর পদ্ম পাতাতে, যাতে যে রঙটা এর উপরে করব খুব ভালোভাবে বোঝা যায়। সেই জন্যই আগে আমি সাদা রঙটা ইউজ করে নিচ্ছি। খুব সুন্দরভাবে করবে যাতে কিছু ছিঁড়ে না যায়। হ্যাঁ, পদ্ম পাতাটার আমার রং করা হয়ে গেছে। এখন আমি পদ্ম ফুলটা রং করছি। প্রত্যেকটা পাতাতে সুন্দর করে সাদা রং আমি করে নিচ্ছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো, আর একটা লাইক করতে ভুলবে না কিন্তু। ভিডিওটা যখন আমি এটা তৈরি করেছি আমি ভিডিওটা বানাইনি, তো তোমাদের যদি মনে হয় যে কিভাবে আমি এটা বানালাম তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তাহলে এর একটা টিউটোরিয়াল তোমাদের বানিয়ে দেবো। এখন আমি পিঙ্ক কালার করছি, দেখতেই পাচ্ছ। তোমাদের যদি মনে হয় যে পদ্ম ফুলের কালারটা তোমরা গোলাপি করবে না, তোমরা সাদা রাখবে বা হলুদ করবে, সেটাও করতে পারো, যেমন তোমাদের ইচ্ছা। আমি এখানে পিঙ্ক কালারটাই করেছি, আমার পিঙ্ক কালারটাই ভালো লাগলো, তাই আমি পিঙ্ক কালারটাই ইউজ করলাম এখানে। পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। আর এরপরে হচ্ছে আমি সবুজ রং করছি, শ্যাওলা কালারটা নিয়েছি। ভিডিওটা স্কিপ করবে না, পুরোটাই দেখো। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। সাদা রঙটা হচ্ছে হয়ে গেলে তবেই হচ্ছে সবুজ রঙটা ইউজ করবে। হ্যাঁ, পুরোটা হয়ে গেছে। এবার শুকাতে দেবে, যখন দেখবে শুকিয়ে গেছে তারপরে হচ্ছে রং করবে। আর একটা আমি এখানে সাদা রঙটা আরেকবার ইউজ করেছি, সেটা হচ্ছে লাইনগুলো বোঝানোর জন্য, পাতা যাতে যে লাইনগুলো থাকে সেগুলো। এরপরে হচ্ছে আমি হলুদ রঙটা দিয়ে দিচ্ছি। পদ্ম ফুলের ভেতরে যে হলুদ রঙ থাকে, আমি এখানে হলুদ রঙটা ইউজ করেছি। অলমোস্ট আমার এটা তৈরি হয়ে গেছে। এবার তোমরা বলো যে কেমন হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমাকে জানিও, তাহলে আমিও মোটিভেট হব।